নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সবথেকে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক কর্তৃক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখন কিন্তু অলরেডি ফুল দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং এই অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ছাড়াও নিউ ইয়র্কের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সোসাইটি এই অনুষ্ঠানে অংশ নেয় এবং তারা অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি তারা পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু যে একটি বিষয় আপনাদেরকে বলতে, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আমেরিকা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। যখন পুষ্পস্তবক তারা অর্পণ করতে আসবেন ঠিক তার আগে, অর্থাৎ 12টা বাজার ঠিক 1 মিনিট আগে থেকে তারা আসলে জয় বাংলা এবং ভুয়া ভুয়া ধ্বনিতে মুখরিত করে তোলে এই অডিটোরিয়ামটি এবং সেটি একটি 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 অপ্রীতিকর পরিস্থিতির আসলে সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত আসলে সেই অপ্রীতিকর পরিস্থিতি কোনোভাবেই যারা এখানে এসেছিলেন শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তাদেরকে আসলে কোনোভাবে দমাতে পারেনি এবং শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই শেষ হয়েছে এই অনুষ্ঠানটি। আপনারা কেউ বক্তব্য করবেন না, প্লিজ আপনাদের কাছে জোড়হাত করছি। বাংলাদেশ সোসাইটির পরাইবে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, এখন আমাদের টাইম হয় নাই, প্লিজ প্লিজ প্লিজ। আমি রানা এমদাদ আমি জোড়হাত চালে মাপ চাচ্ছি, প্লিজ। এটা ছেলে ভাবে না, প্লিজ এর কোনো সম্ভাবনা, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে তারা আজকে যে কুৎসিত মনের পরিচয় দিয়েছে, আমরা মনে করি আজকে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর কথা, সে শ্রদ্ধা তারা জানাতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই শহীদদের শ্রদ্ধা জানাবো, সত্যিকার অর্থে তাদের আত্মার মাগফিরাত কামনা করে। এবং আজকে যারা এখানে এসেছে 99.9% পিপুল সুন্দর সুশৃঙ্খলভাবে ফুল দিয়েছে। তারপরও 2-1 মানুষ এই ফুল দেওয়া নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেছে, 2-1 জন। সুতরাং আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য কোনোভাবেই নষ্ট হয়নি। বাংলাদেশের সবাই অবগত আছে ওরা একটা ফ্যাসিস্ট শক্তি, তারা সবসময় বিশৃঙ্খলা করে থাকে। আমরা যখন এখানে সুশৃঙ্খলভাবে ফুল দিতে এসেছিলাম, আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি যারা আছে তারা সব জায়গায় বিশৃঙ্খলা করে আসছে। তারা 16 বছর দেশকে একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে আসছে। এটা তার বিশৃঙ্খল অবস্থার এটা একটা অংশ। তারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অপচেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করতেছে। আমরা চাই বাংলাদেশ পক্ষের শক্তি যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবে। তারা মূলত আসে এখানে মিডিয়া কভারেজ পাওয়ার জন্য। আমি বাংলাদেশে যারা মিডিয়া আছে তাদেরকে অনুরোধ করব যাতে তাদেরকে মিডিয়াতে কোনো প্রকার স্পেস না দেওয়া হয়। আজকে এখানে স্বৈরাচারের দোসররা আসছিল এই সুন্দর একটা দিবসকে তারা কলঙ্কিত করার জন্য বা বিতর্কিত করার জন্য। 21শে ফেব্রুয়ারি আজকে আমাদের ভাষা আন্দোলন দিবস, আজকের এই দিনটাকেও তারা কলঙ্কিত করার জন্য স্বৈরাচারের দোসরেরা, সন্ত্রাসেরা, আমরা বলবো এরা পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের মতো হয়ে এখানে আসছে। এখানে কোনো দলীয় অ্যানাউন্সমেন্ট হয় নাই, তারপরেও তারা এখানে সন্ত্রাসীদের মতো আক্রমণে উচ্ছৃঙ্খল ছিল। আমরা তাদেরকে এখানে প্রতিহত করেছি, স্বতঃস্ফূর্তভাবে 21শে ফেব্রুয়ারি পালন করেছি। এটা বাংলাদেশ সোসাইটির আয়োজিত। এখানে আমাদের বাংলাদেশ সোসাইটি সম্পূর্ণভাবে একটি
নন পলিটিক্যাল নিরপেক্ষ সংগঠন। এখানে যখন একটা সংগঠন 10টা সংগঠনের লোকজন আসে তখন কেউ না কেউ কখনো কোনো না কোনো কথাবার্তা বলে, যেটা কোনো বড় আকার ধারণ করেনি এবং খুব সুন্দরভাবে এটা উদযাপন হয়েছে এবং আমরা এর একটা ফলাফল পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম তারা সুন্দরভাবে জানতে পেরেছে যে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি আমাদের একটি ভাষা, আমাদের মাতৃভাষা। সুতরাং আমরা এটাকে মনে প্রাণে ধারণ করব। এটাকে নেগেটিভ করতে পারে নাই, বিকজ আমরা সবাই একসাথে একসঙ্গে ছিলাম, সেই জন্য এটাকে নেগেটিভভাবে কোনো প্রভাব ফেলে নাই। আমি এটা বুঝতে পারতেছি না, তারা দলীয় কিছু স্লোগান দিচ্ছে, সেই জন্যই তারা একটু এক্সাইটেড ছিল। তো তাদেরকে আমি আমাদের পুষ্পস্তবক দেওয়ার পূর্বেই সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছিলাম, দলীয় কোনো, যেহেতু বাংলাদেশ সোসাইটি একটা সামাজিক সংগঠন, সেখানে দলীয় কোনো স্লোগান চলবে না। এটার পরিপ্রেক্ষিতে তারা সামান্য একটু উশৃঙ্খলতা হয়েছে। এটা শেষ পর্যন্ত আমরা সবার এবং ওদের সংগঠনের সবাইকে নিয়ে আমরা এটা শেষ করতে পেরেছি, সুন্দরভাবে সহযোগিতা করেছি। এই জন্য আমরা সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পেরেছি।